3টা গরু আনছে বুঝছস, তাহলে কি বড় আয়োজন হইতাছে। 3টা গরু দিয়া তোর দাদা খরচ দাঁত করবি। 3টা গরু দিয়া হ্যাঁ, আমাকে লাভ লেটার দিয়েছে দিহান। আবার সবাই দাওয়াত দিতে হইব। থাকতে তোরা আমরা দাঁত খাওয়ান গেছি, দাঁত না খাওয়াইতে পারলে মাইরে শোধ নিমু। ওই কি বল? মা, বাবা, মা, টাকা দাও। টাকা কিসের টাকা দেবো তোরে? কিসের টাকা মানে? আমি বাইরে যাইতেছি, আমার হাত খরচ লাগবে না? হাত খরচের টাকা দাও। কালকে না তোরা হাত খরচে টাকা দিলাম, আবার আজকে টাকা? আরে আজব, কালকের টাকা কালকে দিছো, আজকের টাকা আজকে দিবা। কালকের টাকা আমি আজকে রেখে দিব নাকি? শোন, তোর একটা কথা বলিস, আচ্ছা তোর এই টাকা চাওয়া নিয়ে প্রত্যেকদিন তোর বাবার সাথে আমার ঝগড়া করতে হয়। আজকে কোনো টাকা পয়সা কিচ্ছু দিতে পারবো না। কেন, কে লিয়ে দিতে পারবো না তুমি? হ্যাঁ, আমার কি কোনো হাত খরচ নাই? আমার বন্ধু বান্ধব নাই? আমার বন্ধু বান্ধব তো তাদেরও তো বাবা মা আছে, হ্যাঁ তো 1000 2000 3000 টাকা পর্যন্ত দেয়। তুমি তো আমার খালি 500 টাকাই দাও, এটা দিয়ে নেই ওরা নিয়ে যাও গা, আবার এটা লেগে ঝগড়া করতে হয়। আমি তো তোর জানি না, বাবার কাছে প্রত্যেকদিন মিথ্যা কথা বলতে হয়। আজকে আমি কিছু বলতে পারবো না, তোর বাবার কাছে তুই টাকা চা। আমি চাইতে পারবো না, তুমি টাকা চাই দাও। আমিও পারবো না। কি লিয়ে পারবো না তুমি? চাই বলতে দিবা। পারবো না। কি ব্যাপার, এখানে কিসের আলোচনা চলছে তোমাদের? না তেমন কিছু না। ওগো শুনছো, হ্যাঁ আমার 500 টাকা দাও তো। টাকা? এই তোমাকে না প্রতিদিনই 500 টাকা করে দেওয়া হয়, প্রতিদিন টাকাতে তুমি কি করো? আরে কি করি মানে, দেখো এই যে এই কানের দুলটা কিনছি, ওইখানে কিছু টাকা বাকি আছে, দাও। ও কানের দুল, তাই না? বুঝতে পারছি, টাকাটা যে ওনার লাগিয়া সেটা আমি ভালো করেই বুঝতে পারছি। মানে আসলে কি বলো তো, এমনি এমনি দরকার ছিল। থাক, আর মানে মানে করার দরকার নাই, বিষয়টা আমি ভালো করেই বুঝি, ভালো করেই জানি। আর প্রতিদিন টাকাটা নিয়ে তুমি যে ওকে দাও সেটা আমি ভালো করে জানি। জানোই যখন বাবা, তাহলে দেরি করতেছো কি লিগা? দেও টাকাটা দেও। আর আমি তোমার 10টা না 5টা না একটা মাত্র বলা, তুমি আমার টাকা দিও না, কারে দিবা? দেবো, কিন্তু লিমিটেড রেখে, লিমিটেড ক্রস করে না। আমি তাকে কোনো টাকা পয়সা দিতে পারবো না, অনেক দিয়েছি। বাবা, তুমি যদি টাকা পয়সা না দাও তাহলে কিন্তু ভেজাল হয়ে যাবো। আচ্ছা, এই তুই কি আমাকে থ্রেট করোস? সেটা নাকি জানি না, তবে ভেজাল ভেতরে কি জানি। তোমার দেওয়া যাবো 500 টাকা নিকে 50,000 টাকা জরিমানা দিতে হইতেছে, আর নাই তোমার মান সম্মান খাওয়া যাবো। আবার কি মান সম্মান হয়ে যাবো মানে? এই তুই কি বলতে চাস? দেখছো দেখছো তোমার ছেলে কি বলে? তুমি থামো থামো। এই রিহা, তুই এগুলো কি বলতাছস? কি আর বলবো, টাকা দিবা না তো ঠিক আছে, মান সম্মান ধরে রাখো। আবার কি গেলাম আমি। হ্যাঁ। শুধু তোমার জন্য খারাপ হয়েছে, নইলে এইভাবে কথা বলার সাহস আর ছিল না। তুমি যদি মাথায় না তুলতা তাহলে এত বড় দুঃসাহস পেতো না। যাক, তোমারটা তুমি সামলাও গিয়া। এইদিকে বাপেও রাগ করতেছে, ওদিকে ছেলেও রাগ করে বের হয়ে গেছে গা। আমার হচ্ছে যত জ্বালা, ভাল লাগে না আর। এবার এইখানে কিসের জন্য ডেকে নিয়ে আসলি? কারণ আমি তোকে একটু সুখবর দিব। সুখবর? আমিও কিন্তু তোকে একটু সুখবর দিতে এসেছি। তাই নাকি? তাহলে তো ভালোই হলো। আমিও আমার সুখবর তোকে বললাম, আর তুইও তোর সুখবর আমাকে বললি। জানিস, আমাকে একজন কিভাবে যে বলবো, আমাকে একজন লাভ লেটার দিয়েছে। কি সত্যি তোকে লাভ লেটার দিয়েছে? আমিও তোকে এই সুখবরই দিতে এনেছি। সুখবর দেওয়ার জন্য এনেছি? কি সুখবর? আরে আমাকে একজন লাভ লেটার দিয়েছে। কি, তোকেও একজন লাভ লেটার দিয়েছে? বল বল, দুলা ভাইয়ের নামটা শুনি, বল। না তুই আগে বলবি, কারণ তুই আগে আমাকে আগে জানিয়েছিস বিষয়টা। না না, এখন তো তুই আমাকে বলছিস, তার মানে তুই আগে বলবি। না, তুই দুলা ভাইয়ের নামটা তুই আগে বলবি। আচ্ছা ঠিক আছে, আমরা আগে 1 2 বলবো, তারপর একসাথে আমাদের দুলা ভাইয়ের নাম বলবো, ঠিক আছে? ঠিক আছে, ওকে। 1 2 3। আমাকে লাভ লেটার দিয়েছে বিহান। বলিস বিহান? বিহান তোকে লাভ লেটার দিয়েছে? হ্যাঁ, বিহান তোকে লাভ লেটার দিয়েছে। মজা করছিস? আমি এখানে কোনো ফান করছি না। যদি আমি ফান করতাম তাহলে আমরা একসাথে বিহানের নামটা কিভাবে বলতাম বল? তাও তো ঠিক কথা। তার মানে কি বিহান আমাদেরকে ঠকাচ্ছে? ও সত্যি একজন খারাপ লোক। ও সব সময় আমাকে বলে ও নাকি একান্তই আমাকেই ভালোবাসে, আর তুই নাকি ওর জাস্ট ফ্রেন্ড। বলিস কি? এই কথাটা তো ও আমাকেও বলেছে যে আমি ওর ভালোবাসা আর তুই ওর জাস্ট ফ্রেন্ড। জানিস ও লাভ লেটারের ভিতরে কি লিখেছে? ও
জীবন, আমি ওর মরণ। ও আমার বাইরে অন্য কোনো নারীর দিকে তাকায় না, আর নারীর দিকে তাকালেও সবাইকে ও মা আর বোনের চোখে দেখে। ভালো হয়েছে এই বিষয়টা জানার কারণে, কারণ তুই যদি এই কথাটা আমাকে না বলতে, কিংবা আমি যদি এই কথাটা তোকে না জানাতাম, তাহলে আমরা বুঝতেই পারতাম না যে ও এইভাবে আমাদের দুজনকে ঠকাচ্ছে। আর তার থেকে বড় কথা, ওকে একটা বড় শিক্ষা দেওয়া উচিত। ও কিভাবে একটা ছেলে হয়ে দুইটা মেয়ের জীবন নষ্ট করে। তুই ঠিকই বলেছিস, ও একটা ফ্রড, ও একটা চিটার। এখন থেকে ওর আলু পামে আমাদের আর ভিতরে চলবে না, ওকে আমাদের শিক্ষা দিতে হবে। চল, ওকে এক সময় এমন ভাবে ধরে বলতে হবে যেন ও সত্যিটা আমাদের সামনে স্বীকার করে যে ও আমাদের সাথে এমন কেন করলো। চল চল। দোস্ত, এই এলাকায় অনেক দিনের মানুষের না করতে দাও তো খায় না, করতে দাও না গেলে কি মন করে। এই কি রে, এই অবস্থা? দিয়াম নাকি? হ্যাঁ, এটা দাওয়াত দিতে পারিলাম। হ্যাঁ, কি দাওয়াত? কি দাওয়াত? আরে খরচের দাওয়াত। খরচ দাওয়াত? হ্যাঁ। আরে খরচ দাওয়াতের কথাই কইতাছি। কেন মরছে তো বাড়ি? আঙ্গবাড়ির কে দাদা মরছিল জানিস না? হ্যাঁ। ওরা তো যে যে করে নাই তো, খরচ করে নাই তো। মনে কর যে আব্বা কইলো সবাই দাওয়াত দেগা, আমি সবকিছু ব্যবস্থা করি। বুঝছো কি, 3টা গরু আনছে, বুঝছস? তাহলে কি বড় আয়োজন হইতাছে। কস কি দোস্ত, 3টা গরু দিয়া তোর দাদা খরচ দাওয়াত করবি? আরে বেটা ওই যে একটা আইসা বানাইছে, বানাইতেছে, ঠিক আছে? এদের বড় একটা আইসা, ঠিক আছে? ওটাতে মনে কর যে মাংস তুলবো। হ্যাঁ হ্যাঁ। কস কি তুই? তা কয় পিস করে মাংস করবো? আরে আইসা দিয়ে খেওয়া দিলে তো মনে করছে 10-12 পিস তো নয় আসে। আরে কস কি দোস্ত, উপরে কমাই যে দে, কমাই দে দোস্ত, কমাই দে। আজকে দেরে ধরে ও আমি দেনে গেছিলাম না। কালকে দুপুরে, ঠিক আছে? সবাই আয় পড়িস তাহলে। আচ্ছা আচ্ছা আয় পড়িস। হ্যাঁ ঠিক আছে, দাও পাই না জবাব দিছ, আবার কইতাছ যাই পড়িস, ওটা কোন নাকি দোস্ত, দাও শুরু হওয়ার আগে আমরা যাই উপস্থিত থাকি। বলে রিং নিয়ে যাবো আমি কিন্তু। মনে কর যে পুলিশ নিয়ে তো ডেস্কা নিয়ে যায়, পাইলা নিয়ে যায়। ও দোস্ত, এই যে একটা কথা করে না মনে করে দিলি দোস্ত, অনেক দিন হয়ে গেছে গা, বুঝছস? পিতলের ডেকে হ্যাঁ। মাংস খাই না, ভাত খাই না, বুঝছস? কালকে খামো তাহলে তো পিতলের ডেকার মতো। আচ্ছা ওন, হ্যাঁ তখন যদি বন্ধু বান্ধব তাকে নিয়ে আয় পড়িস, ঠিক আছে? ঠিক আছে। তাহলে কালকে দুপুরে আসলো। আচ্ছা ঠিক আছে, কই যাও বন্ধু। জামনি গুলো। আচ্ছা যাই। ঠিক আছে? তুই তো হোসেন স্যার নিয়ে আসিস, আর শ্যামল নিয়ে আসিস, আর ওই নামে সমস্যা নাই বন্ধু। আর বান্ধব নিয়ে আসিস। হ্যাঁ, যত মানুষ লাগে সব বান্ধব নিয়ে- ভইরে সর নিয়ে আমো। দোস্ত, হ্যাঁ, পিতলের ডেকে মাংস তো খামো, কিন্তু ওই যে খরচে দাওয়াতে যে ইয়ে ডাল দে না, মাছের ডাল। হ্যাঁ মাছের ডাল, আর ওটা দিব নি, ওটা না সমস্যা নাই। দিব। হ্যাঁ তাহলে ভালো হয়েছে, মজা করে খাম রে। হ্যাঁ, হই নাই জানমু কিবা সাত নাকি গেছে তাই না? ও কলছি না তো খাইলে মাছের না ডাল নিয়ে জানি। আমো। ব্যবসা বাণিজ্য করতে থাক, আস্তে আস্তে উপর দিকে উঠতে পারবি। আর সাগরের কথা আমরা তো চলিস, তোর কিন্তু লস হবে। দাদা, ওয়ালাইকুম সালাম। আরে ভালো রাখছি আছো ভাই। না? হ্যাঁ আল্লাহ ভালো রাখছি। তুমি কি ব্যবসা? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে। দাদা একটা কথা ছিল, কও কি কথা? ওই যে কালকে দুপুরে ওই দাওয়াত দিলে। দাদু ভাই হঠাৎ করে কিসের দাওয়াত? আরে দাদা মরছে, ওটার মৃত্যুবার্ষিকী তো পালন করে নেন। তা ভাবলো আব্বা কইলো যে করবো বলে, তাই বেগের দাওয়াত দিবার করলাম, দাওয়াত দিতে আসি। শোন, আমার স্বাস্থ্য ভাই অনেক ছয় সম্মতি টাকা পয়সা রেখে গেছে। হ্যাঁ তোর বাপে তাহের আমার বাচ্চা পরে কিন্তু কয়েকবার আমি বলছি, টাকাটা দিছি যে মানুষ খাওয়ার অনেক সোয়াবের কাজ আর দোয়া দরদের দরকার আছে। তে বেশ ভালো কথা, হঠাৎ করে উদ্যোগ নিছে। যা, আমি যাবো নি সময় মতো। আচ্ছা ঠিক আছে। ওই যে তাহলে কষাইয়ের লাগে তো কন্ট্যাক্ট করে রাখছে আব্বা, 3টা গরু দিয়া আবার মনে করো যে ই হবো। 3টা গরু দিয়া? হ্যাঁ 3টা গরুতে কি তুমি, তোমার তো জাগ আছে, এই যে কাকা আমনে জানি দিলে, ঠিক আছে? তোমার যত বন্ধু বান্ধব আছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারপরে এই যে কাকা আমনে যত বন্ধু বান্ধব আছে, নাতি নাক যত জাগ আছে, ব্যাগ নিয়ে যাওয়ার কইছে কালকে দুপুরে। তাই? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাবো না। আচ্ছা তারপরে গেলাম। তুই বিরাট করছো রে। হ্যাঁ, তাহলে তুই যে আমার মনে আগের যে ছোটবেলার বন্ধু বান্ধব ছিল, ওকে ফোন করে ব্যাগটি দাও দিই। আচ্ছা ঠিক আছে দাদু। হ্যাঁ, আচ্ছা তুই কি ঠিক কর। হ্যাঁ দেও ফোন দাও তুমি। আচ্ছা ঠিক আছে, যেমনি ফোন না ফোন দিয়ে সবাই বলে দে। ওই আর এক কথা, এর সাথে কালকে আমার দেয়া, ও তো আমার বললো না যে কাকা কি ভালো মন্দ আমার বাবার মৃত্যুবার্ষিকী করুন, এই ধরনের কথাগুলো আমার বলে নাই। কি জানি আজকে হয়তো ডিসিশন নিছে। তাও হইতে পারে। আচ্ছা গেলেই বোঝা যাবো না কি কর? আচ্ছা চলো। চল। তাহলে কথা কিন্তু ওইটাই রইল যে কালকে দিকে না আমরা বেলাতে যাব। হ্যাঁ ঠিক বলছো, চল। শোন, তোদের পায়ে তো ভালো হইলো, ঠিক আছে? ওই ই কর, তোরা 3 জনের সাথে যা আসোস, হ্যাঁ। তোর বান্ধবী টান্ধবী আছে না, হ্যাঁ বন্ধু বান্ধব আছে না, হ্যাঁ। ওই হ্যাঁ করে ফোন টোন দিয়া খবর দিস যে কালকে দুপুরে ওই যে আমার দাদার খরচ দাও, ঠিক আছে? ওই জায়গায় যাই গা।
দাওয়াত? তোর দাদার খরচের দাওয়াত? হ্যাঁ দেখ ফাইজলামি করিস না, যা। আরে শোন, এর আগে তো আমার আব্বা মনে কর যে ওই খরচের দাওয়াত মানে করে নাই, তাও মনে কর যে এলাকার মানুষ মেলা কিছু কয় তো, যার কারণে আব্বা রাজি হয়েছে। আর 3টা গরু দিয়ে একদম পুরো গ্রামবাসীরে খাওয়ামো, খেলার কোনো ব্যাপার না, ঠিক আছে? হ্যাঁ কস কি? তোর বাপে যেরকম মানুষ, আমার তো বিশ্বাস হয় না হে এত বড় আয়োজন করবো। বিশেষ না হয় গেলে গেলে তো বুঝি নাকি, এখন আমি তাহলে যাই, ঠিক আছে? আবার সবাই দাওয়াত দিতে দেবো, থাকতাম তোরা। বিষয়টা কি কিছুই বুঝলাম না। ওই ওর বাপে যে কিপটা ওর বাপে খরচের দাওয়াত করবো না, বিষয়টা জানি কেন গোলমাল লাগতেছে। কি বলছো? আমার জানি কেমন লাগতেছে, আবার মনে হইতেছে যে করবো, কারণ ওর দাদা তো অনেক সম্পত্তি রেখে গেছে, করলেও করতে পারে। তা ঠিক আছে, কিন্তু রায়ডা ওর দাদা যে সয় সম্পত্তি রেখে গেছে, এর জন্য তো ওর বাবা কখনো ওদের ঘরটা চেঞ্জ করা নাই, বলে কিনা এভাবেই থাকতে থাকি। এগুলো ভাবে আমাদের লাভ কি? আমাকে দাওয়াত দিচ্ছে, আমরা যে খাই এসে করবো। দাওয়াত খাইতে পারলে এসে চল। এই তোমাকে ভাই ভালো হয়েছে। ওই কত হইলো? তোমরা দাওয়াতে দাও, ঠিক আছে? কালকে দাওয়াত আছে তোমাকে। দাওয়াত তো পরে, তোমার সাথে আমার কথা আছে। কথা কি কথা? আচ্ছা, তুমি নাকি স্নেহাকেও লাভ লেটার দিয়েছো, আরে বাবা, আর তুমি নাকি পরীকেও লাভ লেটার দিয়েছো। কি আরে। দিয়েছোটা কি তুমি? সকালে তো ফান করছি, তুমি কিনা ফিরে আসছো। আরে তোমাকে লোক এটা ফান করছি, মজা নিছি। তোমরা যদি সিরিয়াস হবো আমার কি করার আছে? আচ্ছা গেল সব বাদ দাও, কালকে তাড়াতাড়ি আমাকে বাড়িতে আয় পড়ো দুপুরে, ঠিক আছে? দাদার খরচ আছে, আমি গেলাম, থাক। তার মানে এটার একটা নাটক ছিল, আর এই নাটককে আমরা বিশ্বাস করে ছি 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 ছি। ও জাস্ট আমাদের সাথে মজা নিয়েছে। আচ্ছা যাই হোক, কি করার, চল কালকে আমরা ওর দাদার খরচে যাবো না, ঠিক আছে? চল। কি কি বুঝলেন? এটাই হলো আসল খেলা, ঠিক আছে? আমার আব্বা 500 টাকা দেয় নাই, তো এটা জিত করে আমি আব্বার মান সম্মান ডুবাম। কিন্তু আমার আর একটা কাম আছে, তাহলে সকালবেলায় আমাকে বাড়িতে যত চেয়ার আছে সব উড়ার মধ্যে গুছাই রেখে দেবো, তাতে দাওয়াতিরা বুঝে যে না আসলে আমি সত্যি কথাই কইছি। পরে তো খেল মানে জমবো আসল খেলা, আর ওই খেলা দেখার লিগে আমি অনেক অপেক্ষায় থাকবো। যাই। তারপর শেষ হয়ে গেল কি রে কে দে এলো তা বড় খানা কোন জায়গায় করছে? কি জানি কিছুই তো বুঝতাছি না। বয়সে না ধ্যান করে ধ্যান ধ্যান এই যে এই যে ওই দিকে নাকি বড়খানা, ওই দিকে নাকি তুমি খাইছো? কে খাওয়া খাবে? আর না না আসলে এই যে কিছুক্ষণ ধরে তাহলে বসো। অবশ্যই কোন দিকে খাওয়া দিব? বড়খানা নেই। কোন দিকে তুমি? আমি কই বাড়ি মালিক, আমি তো দাও খাবার আইছি। দিনে কি হলো? বাড়ি ঘরে তো নীরব কেন? মনে হইতাছে বিতু বাড়িতে আইছি। আর বড়খানা কই? বড় খানাই তো খুঁজতাছি। কি ব্যাপার? আমি তো গরমে কিছুই বুঝতেছি না। এই তাহের, তাহের, দিহান কই রে? ওই দিহান কো? দিহান দাওয়াত করলো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। বসো। চাচা বেশি কথা কর না, খাবার দেন, তাহলে খিদা লাগছে। হত তো তাড়াতাড়ি করে। দুপুরবেলা ভাত খাবো দেখে সকালবেলা ভাত খেয়ে নিয়ে গে। খাবার দিম মানে আমাকে বাড়িতে তোমাকে দাওয়াত? কি ব্যাপার কাকা? আমি তো কিছুই বুঝলাম না, আর এত লোকজন। এই তাহের কি বলো? সবাই দাওয়াত না দিলে আমরা আসছে নাকি? আজকে বলে বললাম আমার ভাইয়ের খরচ। হ্যাঁ কাকা, এটা কি বা কথা কইলা? আমার বাপের খরচ না তো, কেন কইছো তোমারে? খাওয়ার টাইমে কম রাখো, খাও। আমার এখানে দোজক দিয়েছেন, আমি গাড়ি ছেড়ে দিই। বুঝছো, সময় মতো না খেলে আমি তবে যাবো। আমার কার আমি কিন্তু সকালবেলা খাই নাই গে, আগে কিন্তু কইছি। কাকা আমি করে দাওয়াত দিছে কেরা? কই কি রে দাওয়াত দিছে কেরা? কে আমার নাতি দিহান? তিনজন দাওয়াত দিছে। হ্যাঁ, এই টিয়ানের মা, ওই টিয়ানের মা, আপনারা নাকি 3টা গরু জবাই দিবেন? এই যে দেখো 3 করে জবাই করে বলে আমার বাবা 40 করতেছি। তোমার পোলা ইলে বলছে। এগুলো দিহান কইছে? দিহান আমাকে দাও দিছে। দেখছো দেখছো কি করছে এটা? এটা কেন করলো?
500 টাকার জন্য হ্যাঁ আমার তো কইছিলাম যে 500 টাকা দেও দিছিলাম না কইছিলাম না যে মান সম্মান নষ্ট হবো দাদু ভাই তুমি বলে দেন যাবো না যাই গে বিনা হয়ে যাও কি তুমি যে এই 500 টাকার জন্য এই যে আমরা বুড়া মানুষ ডায়াবেটিসের রুগী মনে করছে দুপুরে পেট ভরে সেটা খামো বুঝছো এইভাবে দোকা দেওয়া তো ঠিক না এবার তো তোমারও মান সম্মান গেছে কারণ তোমার বাপ মাই জানায় না আমার আব্বা আমার গেলে গেছে আমার 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 গেলে গেল আমার সমস্যা নেই। আমার মান সম্মান তো আর নিউতানি গেলে কি না শোনো তাই পোলান মানুষ করতে হইলে পোলান রে পয়সা পাতি চাইলে দিতে হয় তুমি আমার ভাইয়ে কিন্তু কম খেয়া জানে সয় সম্পত্তি বুঝছো আর তুমি চিন্তা করছে যে আজকে মান সম্মান 2 লক্ষ টাকা যাতে মান সম্মান পাবা না এই দেখছো আমরাও কেমন বলদ আমরা বলছিলাম না যে ওর আলু পামে আমরা ভিজবো না আবার ঠিকই ভিজছি হাই রে হাই আমি ওর কোনো কথাই বিশ্বাস করবো না তুই দেখিস ছি 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 দিহান সামান্য 500 টাকার জন্য তুই কিনা তোর বাবার মান সম্মান নষ্ট করলি 500 টাকা দিলে তো গেতো এত বড় মান সম্মান খাওয়া কিন্তু আমরা দাওয়াত খাওয়ান গেছি দাওয়াত না খাওয়াইতে পারলে মাইরে শোধ নেবো ওই কি বল মায়ের